তো আজকে আমরা যে জবটা করব এই জবটার নাম হচ্ছে ক্যাবলিং। কি জব? ক্যাবলিং। ক্যাবলিংটা কি জিনিস? আমরা বাসা বাড়িতে ওয়াইফাই ব্যবহার করি, ইন্টারনেট সংযোগ ব্যবহার করি। আইএসপি প্রোভাইডার অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা আমাদেরকে একটা নেট সংযোগ দেয়, তাই না? তার মাধ্যমে আমাদের একটা ওয়াইফাই হোক, মানে রাউটার কিংবা অনুর ভিতরে আমাদের একটা সংযোগ দিয়ে যায়, তারপর সেটা আমরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট হিসেবে কি ব্যবহার করি, তাই না? তো তারা যে সংযোগটা আমাদের দেয়, সংযোগ দেওয়ার জন্য এরকম কেবল ব্যবহার করে। কেবল বা তার, এটা কি বলে? এই তার ব্যবহার করে। এই তারের একটা মডেল আছে এবং একটা নাম আছে। এই তারের মডেলটা হলো CAT6। এটা কি? CAT6 কেবল। এই কেবল ব্যবহার করা হয় কিসের জন্য? ইন্টারনেট সংযোগ দেওয়া। এই কেবলটা যখন আমাদেরকে সংযোগ করে দেয় তখন কেবলের দুই প্রান্তে অর্থাৎ মাথায়, একেবারে মাথায় দুইটা ক্লিপ লাগায় দেয়, আমরা যেটাকে ক্লিপ বলি। কিন্তু এটা ক্লিপ না, এটা আর একটা নাম আছে। এটা কি নাম? RJ45 কানেক্টর। আর আমার হাতে যে তারটা আছে এই তারটা হলো CAT6 তার বা CAT6 কেবল। আর এর মাথায় যে ক্লিপটা লাগানো আছে সেটার নাম হলো RJ45 কানেক্টর। আমাদের এই কেবলিং করার জন্য যে যে যন্ত্রাংশ বা যে জিনিস প্রয়োজন হবে, দরকার হবে তার। CAT6 তার, CAT6 তার প্রয়োজন হবে। RJ45 এই যে কানেক্টর, এই যে মাথায় যে ক্লিপ লাগানো, আমরা যেটাকে ক্লিপ বলি, কানেক্টর, এই RJ45 কানেক্টর দরকার হবে। এবং দরকার হবে একটা পাঞ্চ মেশিন বা ক্রিম্পিং টুল। এটার নাম হলো ক্রিম্পিং টুল, তবে আমরা এটাকে পাঞ্চ মেশিনও বলে থাকি, ঠিক আছে? এছাড়াও আমাদের কাছে এক্সট্রা দুইটা জিনিস আছে, একটা কাটিং প্লাস, আরেকটা আছে কি টেস্টার, কেবল টেস্টার। এই দুইটা আমরা এক্সট্রা ব্যবহার করেছি আমাদের কাজকে আরো অগ্রগতি করার জন্য এবং সঠিকভাবে করেছি কিনা সেটা যাচাই করার জন্য মূলত আমরা কেবল টেস্টারটা ব্যবহার করি এবং কাজটা আরো দ্রুততম সময় করার জন্য কাটিং প্লাস ব্যবহার করি। যদি কাটিং প্লাস এবং কেবল টেস্টার না থাকে তবুও আমরা এই কেবলিংটা করতে পারবো। কেবলিংটা কি করতে পারবো? করতে পারবো। কারণ কেবলিং করতে গেলে আমার দরকার তার, RJ45 কানেক্টর আর ক্রিম্পিং। এইটা যদি না থাকে তাও আমরা কেবলিংটা করতে পারবো। কিন্তু আমরা এটা থাকলে তাড়াতাড়ি করতে পারবো, অর্থাৎ বুঝতে পারবো যে আমরা যে কেবলিংটা করছি সেটা সঠিক আছে কিনা। এটাতে দেখা যায় যে আমরা যে কেবলিংটা করছি সেটা সঠিক করছি কিনা। তো CAT6 তারের ভিতরে কয়টা তার থাকে? 8টা। এই একটা কেবলের ভিতরে কয়টা তার আছে? 8টা। এখন এই তারটা আমাদের কি করতে হবে? RJ45 যে কানেক্টর আছে তার ভিতরে কি করতে হবে? কানেক্ট করতে হবে। এখন এই 8টা তার কোন জায়গায় কোনটা হবে? 1 নম্বরে কোনটা হবে, 2 নম্বরে কোনটা হবে, 3 নম্বরে কোনটা হবে, 8 নম্বরে কোনটা হবে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো এটা জানার জন্য আমরা কি করবো? প্রতিটা তারের গায়ে দেখবেন কি থাকবে? কালার করা আছে। কি করা আছে? কালার করা আছে। এই যে কালারটা করা আছে, আমরা এই কালার মিলিয়ে এই RJ45 কানেক্টরের ভিতরে লাগাবো। আর এই লাগানো সিস্টেমটাকে বলা হয় একটা কালার কোডিং সিস্টেম। আর এই কালার কোডটা কেমন হবে সেটা আমরা যেখানে রেখেছি, এখানে কিছু কালার কোড দেওয়া আছে, যে এখানে 8টা তারই দেওয়া আছে। আমাদের এর ভিতরে কয়টা তার? এখানে 8টা তার আছে। এখানেও 8টা তারের ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। 1 নম্বরে কোনটা হবে? অরেঞ্জ হোয়াইট। 2 নম্বরে অরেঞ্জ, 3 নম্বরে গ্রিন হোয়াইট, 4 নম্বর ব্লু, 5 নম্বর ব্লু হোয়াইট, গ্রিন এন্ড ব্রাউন হোয়াইট নাও। তাহলে আমাদের এইটা অনুযায়ী, এই ডায়াগ্রাম অনুযায়ী এই চারটা মিলাতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম একদম 1 নম্বর অর্থাৎ বাম থেকে শুরু করবো। 1 নম্বর বামে কোনটা আছে? সর্বপ্রথম অরেঞ্জ হোয়াইট। তাহলে আমাদের এই তারগুলা ঠিক ওইভাবে মেলাতে হবে। এই তারগুলা কি করতে হবে? ওইভাবে মেলাতে হবে। তো আমরা এই কেবলিংটা এখন করবো। কেবলিং করার আগে সবার আগে আমরা একটা ক্রিম্পিং টুল হাতে নিলাম। আমাদের এই মাথায় কি করা আছে? ক্লিপ লাগানো আছে বা 45 কানেক্টর লাগানো আছে। আমরা এখন এই ক্রিম্পিং টুলের সাহায্যে এটা কেটে ফেলবো। কাটার পরে কভার কাটবো, তারপরে আমরা এই কেবলিংটা সম্পন্ন করব। তো এই ক্রিম্পিং টুল দিয়ে কেবল কাটা যায়, কেবল জয়েন করানো যায়, কভার কাটা যায়, এছাড়াও অনেক ধরনের কাজ করা যায়, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এই কেবলটা কেটে ফেলবো, কারণ আমরা এখানে নতুন একটা কানেক্টর লাগাবো। তো আমরা এখান থেকে এই কেবলটা কেটে নেব। আপনি চাইলে কাটিং প্লাস দিয়েও কাটতে পারবেন, আবার ক্রিম্পিং টুল দিয়েও কাটতে পারবেন। কেবল কাটার পরে আমাদের প্রথমে তারের উপর একটা কভার আছে। কি আছে? কভার। এর উপর একটা কভার আছে না? এই কভারটা আমাদেরকে আগে আলাদা করতে হবে। ঠিক কতটুকু আলাদা করতে হবে? আমরা সাধারণত 2 আঙ্গুল, 2 কর, একটা আঙ্গুলের 2 কর পর্যন্ত নিয়ে থাকি, অথবা আমাদের যে RJ45 কানেক্টর আছে এর ডাবল পরিমাপ। এর কি পরিমাপ? ডাবল পরিমাপ বা ডাবলের একটু বেশি নিয়ে থাকি, ঠিক আছে? তা আমরা অনুমান করে এরকম ডাবল নিতে পারি বা অনুমান করে আনুমানিক একটা ধারণা করে আমরা একটা সাইজ নিতে পারি। এটা কাটার নিয়ম হলো
এটা কাটার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। ক্রিম্পিং টুল যখন আমরা ব্যবহার করবো, দেখেন এখানে আটকে গেছে, কি হয়েছে? আটকে গেছে। যদি এরকম আটকে যায় তাহলে আমরা কি করবো, ক্রিম্পিং টুলে একটা চাপ দিব, দিলে এটা ছেড়ে দেয়। ক্রিম্পিং টুল যে কোনো জায়গায় গিয়ে এরকম গিয়ে আটকে যেতে পারে। এটা প্রথমে যখন আমরা নতুন ব্যবহার করব, নতুন ব্যবহার করার সময় এই ধরনের সমস্যা হতে পারে। যদি এই ধরনের সমস্যা হয় যে কোথাও এরকম আটকে গেছে আর খুলতেছে না, তখন একটা চাপ দিলে আবার এটা খুলে যাবে। অর্থাৎ এখানে আটকে গেছে, আবার আমি চাপ দিলে আবার এটা খুলে যাবে। তো প্রথমে আমাকে কভার ছাড়াতে হবে। কভার ছাড়ানোর জন্য ক্রিম্পিং টুলের একদম নিচের অংশে গোল একটা জায়গা আছে তারে, এই জায়গায় আমি এই কেবলটা নিব, নিয়ে চাপ দিয়ে, হালকা চাপ দিয়ে এটা ঘোরালে আমাদের এই কভারটা কেটে যাবে। তা আমরা এই যে এইটা নিলাম, একটু বেশি করে নিলাম, নিয়ে আমি এটা ঘুরালাম। এভাবে ঘুরাইলে কি হবে, এই কভারটা কি হবে, কভারটা কেটে যাবে। যদি কোনো অংশে না কাটে, আপনি হালকা করে একটু চাপ দিয়ে দিবেন এই পাশ দিয়ে, তাহলে এটা কেটে যাবে। কাটার পরে আপনি এটা হাত দিয়ে টেন দিয়েও খুলতে পারবেন, অথবা এই ক্রিম্পিং টুল দিয়েও আপনি টান দিয়ে খুলতে পারবেন। আমরা কভারটা ফেলে দিলাম। কভার ফেলে দেওয়ার পরে এখানে আর একটা প্লাস্টিকের অংশ দেখা যাচ্ছে, তাই না? তো এটা আমরা একেবারেই গোড়া থেকে কেটে ফেলবো, তাহলে আমাদের ক্রিম্পিং করতে সুবিধা হবে। আমরা একটু টান দিয়ে নিলাম, তাহলে একেবারে গোড়া থেকে এই জিনিসটা উঠে যাবে। এটা আমরা কাটিং প্লাস দিয়েও কাটতে পারি, অথবা ক্রিম্পিং টুল দিয়েও কাটতে পারি। তবে অ্যাসেসমেন্টের দিন আপনাদের কাছে কাটিং প্লাস থাকার সম্ভাবনা কম থাকবে, যার কারণে আপনারা ক্রিম্পিং টুল দিয়ে এই ধরনের কাজ করা শিখে যাবেন। আমরা ক্রিম্পিং টুল দিয়ে এটা কেটে নিলাম। কাটার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা তার আছে, এখানে 4টা তার আছে। প্রতিটার ভিতরে আবার কয়টা করে তার আছে, প্রতিটার ভিতরে আবার 2টা করে তার আছে। আমাদের এই প্রতিটা তার কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে, অর্থাৎ খুলে ফেলতে হবে। আমাদের এই যে 8টা যে তারটা আছে, 4টা সংযোগের ভিতরে 8টা তার আছে। এই 8টা তার কি করতে হবে, খুলে নিতে হবে। কিভাবে খুলতে হবে, তার একটার সাথে আরেকটা পেঁচানো থাকে। আমরা অলরেডি কিন্তু 6টা খুলে ফেলেছি। এই যে লাস্ট একটা বাকি আছে, আমরা এই যে এটা এই প্যাচটা আমরা এইভাবে প্যাচটা খুলে নিলাম, একটা তারে প্যাচ খুলে নিলাম। প্যাচ খোলার পরে আমরা এখন এই যে কালার কোড আছে, এইখানে যে কালার কোড আছে, এই কালার কোড অনুযায়ী এই তারটা কিভাবে মিলাবো সেটা আমরা এখন দেখব। আমরা হচ্ছে 2টা ক্যাট 6 যে তারটা, এই তারের 2 প্রান্তের যে সংযোগ গুলো আছে, অর্থাৎ যে কেবল গুলো আছে, 8টা সংযোগ আছে। একটা তারের ভিতরে কয়টা সংযোগ আছে, 8টা বা 8টা ছোট তার আছে। এই কেবল গুলো আমরা কি করেছি, আলাদা আলাদা করে নিয়েছি। এখানেও 8টা আছে, এখানেও 8টা আছে। তা আমরা এখন এই কালার কোড অনুযায়ী এই কেবলটা মিলাতে হবে। আমাদের বাম থেকে শুরু করবো, বাম থেকে 1 থেকে শুরু করবো এবং ডানে গিয়ে 8 শেষ হবে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তো একদম বামে শুরুতে আমাদের কি আছে, অরেঞ্জ হোয়াইট। তো আমাদের এখানে অরেঞ্জ হোয়াইট এই যত 8টা তার আছে, এই তারের ভিতরে একটা তার আছে কমলা রং করা এবং সাদা রং করা, যার কারণে বলা হয়েছে অরেঞ্জ হোয়াইট। কমলা রং করা এবং সাদা রং করা, যার কারণে এখানে দেওয়া হয়েছে অরেঞ্জ হোয়াইট। তারপরে একটা তার আছে, সেটা হলো কমলা রং করা, একেবারে কমলা। তো এই যে তারটা আছে, এটা হলো কমলা এবং সাদা। তো অরেঞ্জ হোয়াইট প্রথমে দিলাম, তারপরে দিলাম হচ্ছে কমলা অর্থাৎ অরেঞ্জ। আমরা একটার পরে একটা ঠিক এই যে এইভাবে বসাবো, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ। তারপরে কি আছে, গ্রিন হোয়াইট। তো আমরা গ্রিন হোয়াইট যে তারটা আছে সেটাও আমরা অরেঞ্জের পরে এই যে মিলিয়ে দিলাম। ঠিক এভাবে মিলাতে হবে আমাদের, ঠিক আছে? একটার পরে একটা গ্রিন হোয়াইটের পরে দিলাম ব্লু মিলিয়ে, এই যে ব্লু মিলিয়ে গেল। এরপরে কি আছে, ব্লু হোয়াইট। তো আমরা ব্লু হোয়াইট দিয়ে দিলাম, এই যে ব্লু হোয়াইট, একটার পর একটা ঠিক এইভাবে যাবে। এরপরে কি আছে, গ্রিন। আমরা এই যে গ্রিনটাও দিয়ে দিলাম, এরপরে গ্রিনটাও চলে গেল। আমরা একটু টানবো, তার কি করবো, টানবো, কারণ তার যখন পেঁচানো থাকে তখন একটু এরকম এলোমেলো থাকে, পাকানো থাকে। আমরা এটা সবসময় এরকম টানবো, যতবার এরকম করে টানবো তারটা তত স্মুথ হবে, সোজা হবে এবং আমাদের লাগাতে তত সুবিধা হবে। তো আমাদের এরপরে আছে কি, ব্রাউন হোয়াইট এবং লাস্টে আছে ব্রাউন। তো আমরা এই যে ব্রাউন হোয়াইট দিলাম এবং এই লাস্টে কি দিলাম, ব্রাউন। এই সবগুলা তার দিয়ে আমরা একটু বারবার টেনে নিচ্ছি। যতবার আমরা টানবো এখানে তারটা তত সোজা হয়ে যাবে। যে কিছু তারের যে বাঁকা দেখা যাচ্ছে, এই যে ব্রাউন তারটা কি হয়েছে, ভেতরে ঢুকে যাচ্ছে, কারণ এটা পাকানো আছে। আমরা যতবার টানবো ততবার এটা কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। এখন খুব সুন্দর দেখা যাচ্ছে না, একটা সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, মিলানোর আগে আপনারা টেনে টেনে সোজা করে নেবেন। আবার মিলানোর সময়ও বারবার এভাবে টানবেন। এভাবে টেনে সোজা করলে কি হবে, সুন্দর ভাবে এর সাথে
মিশে যাবে। তা আমাদের এখন এইটা করার পরে আমরা একটু খেয়াল করবো যে আমাদের এই কালার কোডের সাথে মিলছে কিনা। প্রথমে আছে কি অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ, গ্রিন হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট, গ্রিন, ব্রাউন হোয়াইট, ব্রাউন। ব্যাস এইটা হওয়ার পরে আমরা এবার এখান থেকে কেটে নেবো। ঠিক কতটুকু কাটবো আমরা এখান থেকে RJ45 কানেক্টরের একটা মাপ নিব। এই কানেক্টর দেখে হালকা একটু সামান্য রেখা হাতের 1 কোয়ার, তার একটু বেশি। হাতের 1 কোয়ার হলে হয় RJ45 কানেক্টরের যে মাপটা সেটা হলো হাতের 1 কোয়ার হয় আমাদের এই আঙ্গুলের 1 কোয়ারটা। আমরা এই 1 কোয়ার রেখে আনুমানিক একটা ধারণা করে আমরা কি করবো এখান থেকে কেটে ফেলবো। এখান থেকে আমরা কাটার সময় ক্রিম্পিং টুল ব্যবহার করবো। কি ব্যবহার করবো? ক্রিম্পিং টুল ব্যবহার করবো। এই যে ক্রিম্পিং টুল কোন পাশ দিয়ে কাটা যায় সেটাও জানতে হবে আমাদের। আমরা দেখবো যে পাশ চাকুর সাথে মিশে যাবে একেবারে ব্লেডের সাথে কি হবে মিশে যাবে, এই পাশ কিন্তু হালকা ফাঁকা থাকতেছে, তার মানে এই পাশ দিয়ে চাপ দিলে অর্ধেক কাটবে, অর্ধেক কাটবে। আর এই পাশ মিশে যাচ্ছে, তার মানে এই পাশ দিয়ে চাপ দিলে পুরোটা কেটে যাবে। আমরা এই পাশ দিয়ে চাপ দিয়ে আমরা এটা কেটে নিলাম সমান করে। কাটার পরে এটা বাম হাত থেকে আমি ডান হাতে, কোন হাতে? বাম হাত থেকে ডান হাতে। ঠিক এইভাবে ধরা থাকবে, কিন্তু এইভাবে কালার কোড যেভাবে ছিল সেভাবে ধরা থাকবে। বাম হাত থেকে ডান হাতে নিয়ে আসবো, আনার পরে বাম হাত দিয়ে আমি একটা RJ45 কানেক্টর নিয়ে নেব। RJ45 কানেক্টর নেওয়ার পরে আমরা এই RJ45 কানেক্টরের ভিতরে আমরা এটা ঢুকিয়ে দেবো। সেটা কিভাবে ঢুকাবো? RJ45 কানেক্টরটা আমরা নিব যখন, তখন এর নিচের পাশে দেখবেন যে একটা ক্লিপ আছে। নিচের পাশে কি আছে? একটা ক্লিপ। এই ক্লিপটা নিচে থাকবে, আমরা এই ক্লিপটা নিচে অংশে রাখবো। রাখার পর আমরা RJ45 কানেক্টরের ভিতরে এই কেবলটা ঢুকিয়ে দেবো। ঢুকানোর পর আমরা একটু দেখবো যে এখানে 1 থেকে 8 পর্যন্ত প্রতিটার ঘরে সেট হয়েছে কিনা সুন্দর করে। আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি যে একটার ভিতরে 8টা, মানে 1 থেকে 8 পর্যন্ত কানেক্টিং হয়ে গেছে। এটা লাগানোর সময় কি খেয়াল রাখতে হবে? আমার ডান হাতে থাকবে কেবলটা, ডান হাতে থাকবে কেবলটা, RJ45 কানেক্টর থাকবে বাম হাতে, এবং এই ক্লিপের যে অংশটা, ক্লিপের অংশটা থাকবে নিচে, এবং ডান হাতে কেবল থাকবে। তার বাম পাশ থেকে সিরিয়াল শুরু হবে অরেঞ্জ হোয়াইট, এবং ডান পাশে গিয়ে ব্রাউনে যে শেষ হবে। ব্যাস। তো আমরা এই যে লাগিয়ে নিলাম, লাগিয়ে একটু চাপ দিয়ে নেবো। কি করবো? একটু চাপ দিয়ে দেবো। নেওয়ার পরে আমরা এই যে ক্রিম্পিং যে টুলটা আছে, এই টুলের RJ45 এর যে পিন গুলা, এটা হলো 8 পিন। কয় পিন? কারণ আমাদের এখানে 8টা কাপ ছিল। এই 8 পিন, এই 8 পিনের যে পয়েন্টটা আছে এর ভিতরে এটা দেওয়ার পরে 2 হাত দিয়ে একটা চাপ দেবে। অনেক আস্তেও দেওয়া যাবে না, জোরেও দেওয়া যাবে না। এটা চাপ দেওয়ার পরে আমরা এটা হালকা করে ক্লাসটা টান দিয়ে দেখবেন যে খুলে আসে। যদি এটা খুলে না আসে তাহলে বুঝবো যে আমাদের চাপ দেওয়া হয়ে গেছে। চাপটা দেওয়ার আগে আপনারা অবশ্যই এখানে একটু খেয়াল করবেন যে কোনো তার নিচে আসে কিনা, ভিতরে ঢুকে নি এমন কোনো তার আছে কিনা। আমরা এইটা যেভাবে লাগাইছি ঠিক সেম ভাবে এই তারটাও এই ডায়াগ্রাম অনুযায়ী এটা যেভাবে লাগিয়েছি সেম ভাবে লাগিয়ে আমরা এটাও একটু কালার কোড মিলিয়ে নিই, অরেঞ্জ হোয়াইট। এখন আমাদের এটা চেক করার পালা। এটা কিসের পালা? এখন আমরা এটা চেক করবো। এক পাশ চেক করা যায় না, চেক করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের যে কেবল টেস্টার আছে, এই যে কেবল টেস্টার, এই কেবল টেস্টারের দুই পাশে কি আছে? ক্লিপ লাগানোর জন্য পোর্ট আছে। ক্লিপ লাগানোর জন্য কি আছে? পোর্ট আছে। এই দুই পাশে 2টা তারের পোর্ট কি করতে হয়? সংযোগ করতে হয়। আমরা এখন এটা চেক করে দেখবো, ঠিক আছে? কেবল টেস্টারতে কি করে চেক করে দেখতে হয় আমরা এটা একটু জেনে নিই। কেবল টেস্টারের পিছনে বা যে কোনো সাইডে প্রান্ত থাকবে বা পোর্ট থাকবে, যেখানে RJ45 কানেক্টর বা এই কেবলের মাথা সংযোগ করতে হয়। আমাদের হাতে 2টা কেবল টেস্টার আছে। কয়টা আছে? 2টা কেবল টেস্টার আছে। আমরা কেবল টেস্টারটা সর্বপ্রথম অন করবো। কি করবো? অন করবো। অন করার পরে আমরা এই যে সংযোগগুলো আছে এখানে আমরা RJ45 কানেক্টর অর্থাৎ যেটা লাগিয়েছি এই কেবলটা আমরা এখানে সংযোগ করবো। করার পর এখানে দেখা যাচ্ছে পিন নম্বর 1, 2, 3 থেকে 8 পর্যন্ত আছে। যদি আমাদের এই পিন নম্বর 1 থেকে 8 পর্যন্ত আলো জ্বলে এবং এই পিন নম্বর 1 থেকে 8 পর্যন্ত আলো জ্বলে, তাহলে বুঝবো যে আমাদের এখানে 8টা সংযোগ সঠিক হয়েছে। তো আমরা এখন এটা চেক করব। আমরা এই পাশে একটা লাগালাম, এই পাশে একটা লাগালাম। লাগানোর পরে আমরা এটা একটু অন করে দেখব যে এটা সঠিক হয়েছে কিনা। আমরা এই যে সুইচ অন করে দিলাম। অন করার পরে
রোদে অবশ্য আলোটা একটু কম দেখা যাচ্ছে, তো আমরা খেয়াল করি যে 1 2 3 4 5 6 7 8 8টাই আমাদের সুন্দরভাবে কিন্তু আলো জ্বলছে। যদি এভাবে 1 থেকে 8 পর্যন্ত আলো জ্বলে, 1 থেকে 8 পর্যন্ত পরপর এভাবে সিরিয়ালাইজ আলো জ্বলে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি যে ক্যাবলিংটা করেছেন এই ক্যাবলিংটা সঠিক হয়েছে। এবং এই ক্যাবলিং করার পরে আপনি কি করবেন, এই ক্যাবলিং করার পরে যদি আপনার কাছে ক্যাবল টেস্টার থাকে তাহলে আপনি চেক করবেন, করার পরে আপনি অ্যাসেসরকে ডাক দিবেন বা অ্যাসেসরের কাছে যাবেন যে স্যার আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা চেক করেন। তখন অ্যাসেসর এটা চেক করবেন, চেক করার পরে যদি দেখে যে 1 থেকে 8 পর্যন্ত সঠিকভাবে রিডিং দিচ্ছে, তাহলে অ্যাসেসর আপনাকে এই ক্যাবলিং যেটা আছে এই জবে কম্পিটেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, কি দিবেন, কম্পিটেন্ট দিয়ে দিবেন। যদি এই জবে আরো কোনো অংশ থাকে তাহলে সেটা পরবর্তীতে কভার করলে কম্পিটেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে।